সম্মানীয় ভিউয়ার্স, সবাইকে জানাই আমার সালাম, প্রণাম, শুভেচ্ছা, স্বাগতম। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজ আমাদের আলোচ্য বিষয় এই হাতের রেখায় হাজারো ঘটনা। হাতের রেখায় হাজারো ঘটনা। তো আসুন তো আসুন এই নারীর হাতের কোন কোন বিশেষ চিহ্ন দ্বারা আমরা নির্ণয় করব একজন নারী, একজন মহিলা অনেক ধনাঢ্য, ধনপতি হতে পারবে, এবং তার পাশাপাশি কোন কোন খারাপ চিহ্ন থাকলে, কোন কোন অশুভ চিহ্ন থাকলে তার হতাশা, দারিদ্রতায় জর্জরিত একটা জীবন যাপন করতে হতে পারে। তো আসুন, কোন নারীর যদি এই বৃদ্ধাঙ্গুলের পর্বটা যদি অনেক সুচালু হয় এবং অনেক লম্বা হয়, এবং বৃদ্ধাঙ্গুলের এই গোড়াটা যদি বেশ অনেকটাই সুচালু হয় এবং সুদর্শন হয়, তাহলে সেই নারী অনেক অনেক বেশি গুণবতী এবং অনেক বেশি মেধা শক্তির অধিকারী, এবং তার ভেতরে অনেক প্রতিভা থাকে। কোন নারীর এই বৃদ্ধাঙ্গুলের পর্বের এই দ্বিতীয় পর্বে যদি স্পষ্ট তারকা চিহ্ন থাকে, অর্থাৎ তারা চিহ্ন থাকে, সেই নারী অনেক ধনাঢ্য, ধনপতি, অনেক ধনশালী হবে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় এই রবি রেখা, স্পষ্ট রবি রেখা আছে এবং বৃহস্পতির ক্ষেত্রটা অনেক সুডল এবং উচ্চস্থ বৃহস্পতি, গোলাপি আভাযুক্ত এবং লাল আভাযুক্ত বৃহস্পতি, এবং রবির ক্ষেত্র অনেক উচ্চ, চন্দ্রের ক্ষেত্রটা খুব সুন্দর, হাতের আঙুলগুলো খুব সুন্দর মোলায়েম, তাহলে সেই নারী অনেক বেশি ধনশালী হতে পারে। সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, আমরা বলতে পারি। কোন নারীর এই বৃদ্ধাঙ্গুলিটা যদি অনেক ছোট হয় এবং যত বেশি থাবড়ানো মতো হবে এই বৃদ্ধাঙ্গুলিটা, তত বেশি তার বুদ্ধির তীক্ষ্ণতা কম এবং তত বেশি সে বোধে খাটো হয়। এবং দেখা গেল যে অতিমাত্রায় যদি থাবড়ানো হয় এবং আঙ্গুলগুলো যদি বিসদৃশ্য হয়, আঙ্গুলের সৌন্দর্য নেই, পায়ের আঙ্গুলগুলো যদি থাবড়ানো হয়, তাহলে সে অনেকটা মানসিক বিকলাঙ্গ এই শ্রেণীভুক্ত হয়ে যেতে পারে। আর কোন নারীর সে চাকরানি কিনা আমরা কি করে বুঝবো? সে পরের ঘরে তার প্রায় সারাটা জীবন চাকরগিরি করতে হবে, চাকরানি করতে হবে, আমরা কিভাবে নির্ণয় করব? দেখুন, এই হাতের চেটোটা আঙুলগুলো থেকে বড় হবে এবং আঙুলগুলো হবে ছোট ছোট এবং ট্যাপা ট্যাপা। আঙুলের এই মাঝখানে এই গলিতে অনেক ফাঁক থাকবে, আঙুলের সৌন্দর্য থাকবে না, আঙুলগুলো অনেকটা সজিনার ডাটার মতো মনে হবে। এবং সর্বোপরি যে সিম্বলটা দেখে আমরা সবচেয়ে বেশি ওভার কনফিডেন্স আমাদের ভেতরে জন্ম নেবে, যে চাকরানি হওয়ার সম্ভাবনা প্রবল, সেটা হলো পায়ের আঙুলগুলো বেশ ফাঁকা ফাঁকা এবং আঙুলগুলো ছোট্ট ছোট্ট ট্যাপা ট্যাপা হবে, এবং আঙুলগুলো মাটির সঙ্গে এমন ভাবে বাঁকা অবস্থায় বসে থাকবে, মনে হয় যেন মাটির সঙ্গে মিশে রয়েছে, এবং ছোট্ট ছোট্ট ট্যাপা ট্যাপা আঙুল, এবং প্রত্যেকটা আঙুল থেকে আঙুলের দূরত্ব থাকবে, ফাঁকা থাকবে, আঙুলের গলিতে অনেক মাত্রায় ফাঁকা থাকবে। তাহলে সেই নারী আমরা ধরে নেব সে পরের ঘরের চাকরানি হওয়ার জন্য জন্মেছে। কোন নারী তার স্বভাব চরিত্রের, তার চরিত্রগত কলুষতা, চরিত্রহীনতা এবং সে গোপন ব্যভিচারে লিপ্ত হবে কিনা আমরা কি করে বুঝবো? দেখুন, এই যে ভাগ্য রেখা দেখছেন,
এই ভাগ্য রেখায় এরকম স্পষ্ট জপ চিহ্ন থাকতে হবে। এবং যদি দেখা যায় হৃদয় রেখার উপরেও জপ চিহ্ন আছে, এরকম জপ চিহ্ন, স্পষ্ট জপ চিহ্ন বর্তমান, তার উপরে হাতের এই চেটোর পেছনের দিকটা, হাতের চেটোর ঠিক পেছনের দিকটা এবং এই যে বাহুতে এবং পায়ের এই জঙ্ঘায় অনেক লোম রয়েছে এবং সেই লোমগুলো অনেকটা পুরুষালী স্টাইলে, পুরুষালী ধরনের, পুরুষের মতো লোম। তাহলে আমরা ধরে নেব সেই নারী গোপন ব্যভিচারে লিপ্ত হবে এবং পরপুরুষে সে আসক্ত হবে, অবৈধ প্রেমে সে লিপ্ত হবেই। কোন ব্যক্তি তার নিজের গুণে, তার প্রতিভা গুণে উপাধি পেতে পারে কিনা এবং তার সসম্মানে সম্মানিত হতে পারেন কিনা, আমরা সেটা কিভাবে নির্ণয় করব? দেখুন, এই বৃহস্পতির এই ক্ষেত্র, এই বৃহস্পতির ক্ষেত্রে যদি স্পষ্ট একটা চতুর্ভুজ চিহ্ন থাকে, স্পষ্ট একটা চতুর্ভুজ চিহ্ন থাকে এবং সর্বোপরি যদি দেখা যায় যে এই আয়ু রেখা থেকে একটা রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে, বরাবর স্পষ্ট একটা রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে, এবং এর পাশাপাশি যদি দেখা যায় এই রবি রেখাটা স্পষ্ট রবি রেখা, এবং এই রবি রেখা যদি হৃদয় রেখা পর্যন্ত কিংবা হৃদয় রেখা নেমে যদি একেবারে ডাইরেক্ট আয়ু রেখাকে স্পর্শ করে, কিংবা এই রবি রেখা নিচে নামতে 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 যদি একেবারে সোজা মণিবন্ধ হয়ে এসে যদি মিশে যায় এবং বৃহস্পতি যদি অনেক গোলাপি আভাযুক্ত হয়, সুউচ্চ হয়, এবং রবির ক্ষেত্রটা যদি বেশ উচ্চ হয় এবং গোলাপি বা লাল আভাযুক্ত হয় এবং শুক্রের বাউন্ডের অবস্থানটা বেশ শক্তিশালী লালাভ গোলাপি আভাযুক্ত হয়, তাহলে সেই ব্যক্তি অনেক বড় প্রতিভাবান ব্যক্তি এবং তার প্রতিভা গুণে এবং তার নিজ যশ গুণে সে অনেক বড় সম্মানে সম্মানিত হবে, সে অনেক বড় উপাধি পেতে পারে, অনেক বড় অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে সেই ব্যক্তি, অনেক বড় মাপের ব্যক্তি সেই ব্যক্তি। ধরুন একজন ব্যক্তি ব্যবসা করছে, তার ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে, ব্যবসায় দেউলিয়া হয়ে যেতে পারে। আমরা কোন চিহ্ন দেখে নির্ণয় করব এই ব্যক্তির তার ব্যবসা ডকে উঠবে, অর্থাৎ হাড়ির ব্যবসা কীর্তিপুরে যাবে, সে সর্বশান্ত হয়ে যাবে? আমরা কিভাবে নির্ণয় করব? দেখুন, এই যে রবির ক্ষেত্রটা দেখছেন, এই রবির ক্ষেত্রে একাধিক ছোট্ট ছোট্ট রেখা, একাধিক ছোট্ট ছোট্ট রেখা, এবং সেই রেখাগুলো কাটা তছনছ করা, ছিন্ন ভিন্ন। এবং যদি দেখা যায় এর পাশাপাশি যদি দেখা যায় এই ভাগ্য রেখাটা মণিবন্ধ থেকে উঠে কেবলমাত্র শিরোরেখা পর্যন্ত গেছে, শিরোরেখা পর্যন্ত গেছে, আর সর্বোপরি বৃহস্পতির স্থান খুব নিচু এবং খুব চোপসানো তোবড়ানো বৃহস্পতির স্থান, তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তির ব্যবসায় লাল বাতি জ্বলবে, অর্থাৎ হাড়ির ব্যবসা তার কীর্তিপুরে যাবে। কোন একজন ব্যক্তি তার নিজের ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম অবলম্বন করতে পারে, অর্থাৎ সে ধর্ম ত্যাগী হতে পারে। সমাজ এই শ্রেণীর মানুষকে কোন দৃষ্টিতে দেখে আমরা খুব ভালো করেই জানি। কোন ধর্ম বা জাতি সম্প্রদায় এটা মেনে নিতে পারে না। তাই গীতায় এই প্রসঙ্গে একটা শক্তিশালী কথা আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। কি করে বুঝবো? এই হাতের কোন রেখা দেখে আমরা কি করে বুঝবো সেই ব্যক্তি স্বধর্ম ত্যাগ করতে পারে?
এবং সে নিরীশ্বরবাদীও হয়ে যেতে পারে, সে ঘোর নাস্তিক হয়ে যেতে পারে। কি করে বুঝবো? দেখুন, এই যে রবির স্থানে যদি দেখা যায় যে স্পষ্ট একটা কালো দাগ চিহ্ন বা তিল, স্পষ্ট তিল চিহ্ন রবি রেখার উপরে, বা রবির এই ক্ষেত্রে যদি স্পষ্ট কালো দাগ চিহ্ন বা তিল চিহ্ন যদি থেকে থাকে, এ তো গেল এক। তার পাশাপাশি যদি দেখা যায় এই বৃহস্পতির ক্ষেত্রটা খুব নিচু অবস্থায় রয়েছে, খুব শুকনো তোবড়ানো, এবং একটা নীলাভ বা কালো কালচে আভা সেখানে গ্রাস করেছে। আর সর্বোপরি আরেকটা বিষয় দেখব, এই আঙুলের এই যে পর্বগুলো সব ছোট ছোট, তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তি স্বধর্ম ত্যাগ করতে পারে এবং অন্যের ধর্ম গ্রহণ করতে পারে, এবং সে একটা পর্যায়ে ঘোর নাস্তিক হয়ে যেতে পারে। সম্মানীয় ভিউয়ার্স, পরিশেষে আমার একান্ত বিনয়ী প্রার্থনা, আমার এই চ্যানেলের কর্মকাণ্ড, আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ড যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু তিলার্ধ যদি আপনাদের ভেতরে একটু ভালো লাগা কাজ করে থাকে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আমার প্রেরণার উৎস হিসেবে কাজ করবেন, এই আমার প্রার্থনা।